বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বিএনপির জাতি নির্মাণের জন্য ব্যবহার করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে এখনো রয়েছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাবপ্রাপ্ত এবং ভূষিত হয়েছেন। বেগম জিয়ার জানাজায় বিপুল জনসমাগমের বিষয়ে তিনি বলেন, রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন, আর যারা আসতে পারেননি তারা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজার মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে অনুমান ভিত্তিক তথ্য দেওয়া যেতে পারে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, পৃথিবীর মানুষ বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছু তিনি ত্যাগ করেছেন। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের জন্য বেগম জিয়ার যে টান, ভালোবাসা, ভক্তি এবং দেশপ্রেম তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন, তবে অর্জন করেছেন যে উচ্চতায়, সে উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা মানুষের নাম লেখা নাই। সালাউদ্দিন বলেন, বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে বাঁচিয়ে রেখে সামনের দিনে শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবে বিএনপি। এটাই জাতির দাবি। তিনি বিএনপির নেত্রী নন, তিনি নিজেকে গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন, অন্যথায় তাকে হারানোর বেদনা কখনো পূরণ হবে না।